পাক আমাদেরকে বলছেন, নামাজে যেমন কোনো তোমাদের দলাদলি নাই, মসজিদের বাহিরেও দলাদলি, ব্যক্তিগত দল করে সমস্যা নাই, ইসলামের ইস্যুতে তোমাদের এক কাতারে সামিল হতে হবে। প্রত্যেকটা মুসলমান যদি আমরা ইসলামের ইস্যুতে এক কাতারে আসতাম, ইসলাম সর্বক্ষণ বিজয়ী থাকতো। ঠিক কিনা বলেন? এরপরে আসেন, আমাদের নামাজ আমাদেরকে এটা শেখাচ্ছে যে মসজিদে যেমন দলাদলি নাই, মসজিদের বাহিরেও ইসলামের ক্ষেত্রে দলাদলি করা যাবে না। এবার পরের শিক্ষা হচ্ছে যে ইমাম যা করে মুসল্লিও তাই করে মসজিদে। ঠিক না ভাই? ঠিক। ইমাম যখন রুকুতে যায়, মুসল্লি তখন সেজদায় না রুকুতে? ইমাম রুকুতে, মুসল্লিও রুকুতে, ইমাম দাঁড়ানো, মুসল্লিও দাঁড়ানো, ইমাম সালাম ফিরাইলে মুসল্লি সালাম ফিরায়, এর আগে সালাম ফিরানোর সুযোগ নেই। তাহলে বোঝা গেল ইমামকে মান্য করা, নেতাকে মান্য করা এটা নামাজের একটা শিক্ষা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তো আমরা যেমন নেতাকে মান্য করি, ইমামকে মান্য করি, নামাজের সময় যেভাবে ফলো করি, প্রত্যেকটা গোত্র, প্রত্যেকটা সমাজ যদি একজন ন্যায়পরায়ণ নেতাকে তারা যদি যোগ্য জায়গায় বসায়া ওই নেতাকে যদি অনুসরণ করতে পারত, এই সমাজের মানুষগুলো লাইন হয়ে চলতো, গোমরা হতো না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য নেতাকে মান্য করার যে একটা কোয়ালিটি নামাজ শিখায়, এটা আমাদেরকে শেখা দরকার। ইমামকে আমরা নামাজে যেমন ফলো করি, এই সমাজের মধ্যে আমি কমপক্ষে বলতে পারি যে প্রত্যেকটা মসজিদের ইমাম প্রত্যেকটা মহল্লার মধ্যে সব থেকে সতর্কতা অবলম্বন করে চলে। কি বলেন? ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা, একজন মাদ্রাসার ওস্তাদ, তিনি যতটুকু সতর্ক হয়ে চলেন, অন্য মানুষ এতটা সতর্ক হয়ে চলে না ভাই, এটা 100%। আমি চেষ্টা করি যে আমার একটা চলাফেরায় যেন মানুষ ভুল ধরতে না পারে। আমার স্ত্রীকে নিয়ে আমি বাইরে যাব, এইটা নিয়ে যেন কেউ কথা না বলতে পারে। আমি নামাজ পড়াবো, এটা নিয়ে যেন কেউ কথা বলতে না পারে। আমি দাওয়াতে যাব, এটা নিয়ে যেন কেউ কথা না বলতে। প্রত্যেকটা কাজে সতর্কতা অবলম্বন করা, যেটা আমার কোনো সমালোচনা সমাজের মানুষ করতে না পারে। ইমাম যেভাবে চলে, প্রত্যেকটা মানুষ যদি সতর্কতার সাথে চলতো, ইমামকে ফলো করত, এই মানুষ আজকে মানুষের রূপান্তরিত হতো। ঠিক কিনা বলে? কিন্তু না, আমরা তা তো চলি না, বরঞ্চ যাকে ফলো করার কথা ছিল তাকে ফলো না করে তার সমালোচনা করি। কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন, জোরে বলেন আমিন। শেষ নামাজ থেকে শিক্ষা হলো, মসজিদে যা চলে না বাহিরে তো চালানো যাবে না। মসজিদে গান চলে না, মসজিদে বিড়ি চলে না, মসজিদে ইয়াবা চলে না, মসজিদে সুদ চলে না, ঘুষ চলে না। এক কথায় মসজিদে অন্যায় কোনো জিনিস চলে না। ঠিক কিনা? তো মুসলমান যেমন অন্যায় সব কিছু বাহিরে রেখে মসজিদে এসে নামাজ পড়ে, নামাজ শিখাচ্ছে মসজিদে যেমন কোনো অন্যায় চলে না, এই নামাজি মসজিদের বাহিরেও কোনো অন্যায় কাজ করবি না। নামাজ থেকে শিক্ষা গ্রহণ যদি আমরা করতে পারতাম, নামাজ আসমানে ঝুলন্ত থাকতো না, নামাজ আল্লাহর দরবারে চলে যেত। আর নামাজ আল্লাহর দরবারে যখন চলে যেত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ আমাকে অশ্লীলতা, অসৎ কর্ম, অন্যায় অপরাধ, জুলুম, নির্যাতন, যত রকমের অপরাধ আছে সমস্ত অপরাধ থেকে নামাজ আমাকে হেফাজতে রাখতো। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে পরিপূর্ণভাবে আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমরা সকলেই সুস্থ থাকি, ভালো থাকি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। মালিক আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করেন, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করার তৌফিক